এখন থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একত্রে সকল প্রকার পরীক্ষা কার্যক্রম বর্জন করলো। যৌক্তিক 6 দফা দাবি বাস্তবায়ন, আমাদের যৌক্তিক 6 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আর কারিগরি সেক্টরের এই অবৈধ রিট, এই কালো রিট যদি বাতিল না করা হয় তাহলে ছাত্র সমাজ থেকে কঠোর কর্মসূচি পালন করবে। আর আগামীকাল থেকে এখন থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একত্রে সকল প্রকার পরীক্ষা কার্যক্রম বর্জন করলো। আর যতদিন পর্যন্ত না এই বিষয়গুলো সমাধান হচ্ছে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আমরা একত্রিত ভাবে এই ষড়যন্ত্রকারী ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে সকল ল্যাব ওয়ার্কশপ থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আমরা চাই যৌক্তিক সমাধান, আমরা চাই ক্লাসে ফিরে যেতে, আমরা চাই না বারবার আমাদের এই দাবিগুলোর সাথে সাংঘর্ষিক সিদ্ধান্ত নিয়ে সরকার, সচিবালয়, অধিদপ্তর আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করুক। আমরা আমাদের অধিকার ফিরে চাই। অধিকার পাওয়ার পর নিজ নিজ অবস্থান থেকে আমরা ছাত্র হিসেবে ছাত্রদের অবস্থানে ফিরে গিয়ে ক্লাসরুমে ফিরতে চাই। আমরা এই সংঘাত চাই না। তাই আগামীকাল থেকে এখন থেকে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে সকল প্রকার পরীক্ষা কার্যক্রম বর্জন করা হলো এবং সকল প্রকার ল্যাব ওয়ার্কশপ থেকে সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আর এছাড়াও আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি জানান দিব। আপনারা যে এক্সাম যে বয়কট করতেছেন, তো এতে কি আপনাদের মনে হয় না আপনাদের সেশন জট হতে পারে বা আপনাদের পড়ালেখা পিছিয়ে যেতে পারেন? আচ্ছা, এখানে বিষয়টা বলি। যেখানে আমার সেক্টরের একটা ক্ষতি, যেখানে আমার সেক্টরটা ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি আমি আমার সেশন জট, পড়াশোনা, পরীক্ষা এগুলি নিয়ে বসে থাকতে পারি? যেখানে আমার টেকনিক্যাল পদটায় যদি নন টেকনিক্যাল ব্যক্তিরা আসা শুরু করে, আমার টেকনিক্যাল পদে চাকরি কমতে থাকে, এই সেক্টর তো অস্তিত্ব শেষ হয়ে যাবে। এখানে তো শিক্ষার্থীরা পড়াশোনাই করতে আসবে না। যদি আমার সেক্টরকে বাঁচাতে হয় তখন আমার এই সেক্টরকে বাঁচাতে হলো এখন বর্তমানে আমার সেশন জট, পরীক্ষা বর্জন, এই সকল বিষয়কে আমাদের দৃষ্টিগোচর করে হলেও আমাদের দাবিটা আগে বাস্তবায়ন করতে হবে। কারিগরি সেক্টরটা ধ্বংস হয়ে যাবে। এখানে কোনো ব্যক্তির স্বার্থে আমরা আসি নাই, আমরা আসছি আমাদের সেক্টর সংস্কারের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে। আমাদের দাবি বাস্তবায়ন হবে, আমাদের সেক্টরটা আবার সচল হবে, ঠিক পজিশনে আসবে, আমরা আবার আমাদের ছাত্র হিসেবে নিজের অবস্থানে ফিরে যাব। আর এছাড়াও যদি কেউ শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির বিরুদ্ধে, শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তাদের ট্রান্সফার সহ অন্য কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে, শিক্ষার্থী সমাজ বসে থাকবে না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আজকে মূলত আমরা যে আন্দোলনটা ডাক দিয়েছি সেটা আমাদের জুনিয়র ইনস্ট্রাক্টর যে পদটা রয়েছে সেই পদে ক্রাফট ইনস্ট্রাক্টররা 50% পদোন্নতি চেয়ে যে রিটটা করেছিল, আদালত তাদের পক্ষে একটা রায় দিয়েছে। আমরা এই রায়কে কোনোভাবেই মেনে নিতে পারি নাই, কারণ এই রায়ের মাধ্যমে কারিগরি সেক্টরের কবর রচিত হয়েছে। এই রায়ের মাধ্যমে কারিগরি সেক্টরের একটা কবর রচিত হয়েছে। কারণ আপনারা একটা জিনিস দেখেন, যারা ক্রাফট ইনস্ট্রাক্টর রয়েছে তাদের পদবি, তারা হচ্ছে যে সার্টিফিকেট বা তাদের যে যোগ্যতাতে তারা এইখানে এসেছে সেটা হচ্ছে এসএসসি, ভোক অথবা এইচএসসি। তারা এই যোগ্যতাতে কিভাবে 10ম গ্রেডের জন্য তারা অ্যাপ্লাই করে বা তারা কিভাবে শিক্ষক হইতে চায়, আমার এটা হচ্ছে সবচেয়ে বড় সন্ধান। কারণ তারা যেহেতু সংশ্লিষ্ট ট্রেড বা কোনো ধরনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেই নাই, সেক্ষেত্রে তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসগুলো কিভাবে নিবে, কিভাবে মেনটেন করবে। আমাদের এই 10ম গ্রেড কেবলমাত্র ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত এবং এই জুনিয়র ইনস্ট্রাক্টর পদের শতভাগ অধিকার কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের। ওনারা অনেকেই বলতেছে ওনাদের নাকি বিএসসি আছে, অনেকের আবার মাস্টার্স আছে। আমার কথা হচ্ছে ওনাদের বিএসসি মাস্টার্স কেন, পিএইচডি থাকুক। আমাদের এই 10ম গ্রেড নন ক্যাডার পোস্ট তারা পিএসসি কে মেইনটেইন করে আসুক, পিএসসিতে পরীক্ষা নেয়, সেই পরীক্ষা মোকাবেলা করে এখানে আসুক, তাদেরকে সাদরে ফুল দিয়ে আমরা ছাত্র সমাজ গ্রহণ করে নিব, তার পিএসসি মেইনটেইন করে আসুক। এখন মূলত আমাদের 6 দফাটা যেটা সংশোধিত আকারে ছিল, মোটামুটি আমাদের যে ক্রাফট প্রথম দাবিটাই ছিল এই 21 সালের বিতর্কিত নিয়োগের যে ক্রাফট ইনস্ট্রাক্টর রয়েছে এটাকে আমাদের স্থানান্তর করতে হবে, এবং সেটা এখনো হয় নাই এবং তারা এই ধরনের কোনো কাজই করে নাই। এবং আমাদের 2 নম্বর দাবি ছিল যে আমাদের পূর্ণ দৈর্ঘ্যের 6 মাস পূর্ণ দৈর্ঘ্যের যে সেমিস্টার রয়েছে সেই পূর্ণ দৈর্ঘ্যের সেমিস্টার দেওয়ার কথা ছিল এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত মানের
কারিকুলাম প্রতিষ্ঠা করার আমাদের 2 নম্বর দাবি ছিল। আর আমাদের 3 নম্বর দাবিটা ছিল উপসহকারী প্রকৌশলী পদে 10ম গ্রেড ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে এবং 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করা মনোটেকনিক এবং মনোটেকনিকের শিক্ষার্থীদের উপসহকারী প্রকৌশল পদে নিয়োগের ব্যবস্থা করতে হবে। তারপরে আমাদের 4 নম্বর দাবিটা যেটা ছিল সেটা হচ্ছে কারিগরি বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত 5 নম্বর দাবি যেটা বলতেছি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল শূন্য পদে জনবল নিয়োগ করে শিক্ষক সংকট দূর করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমের সাথে আইডিইবি এবং পলিটেকনিক ও টিএসসির শিক্ষকদের সাথে ছাত্র প্রতিনিধি নিশ্চিত করতে হবে এবং উচ্চশিক্ষা বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং মনোটেকনিক শিক্ষার্থীদের জন্য যে প্রস্তাবিত 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল সেটা 100% সিট নিশ্চিত করতে হবে। এটা ছিল আমাদের বেসিকলি 6 দফা দাবি।